বাংলার তাজমহল বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত, যেটি আগ্রার তাজমহলের অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এর আকর্ষণ বাড়াতে এর পাশেই রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, মিশরের পিরামিড, রাজমণি ফিল্ম সিটি এবং বিশেষ আকর্ষণ হিসাবে সিলেটের সাতকালের চা তো থাকছেই। বর্তমানে আমি এখন আছি বাংলার তাজমহলের সামনে। যদিও এটা আগ্রার তাজমহল নয়, তারপরও দেখতে অনেক সুন্দর। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব যে এই তাজমহল আপনি কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কি কি দেখতে পারবেন, A to Z সবকিছু। সুতরাং চলুন শুরু করা যাক। যেহেতু আমরা এখন আছি বাংলার তাজমহলে, তাই এখন আপনাদেরকে অরিজিনাল যে আগ্রার তাজমহল, সে আগ্রার তাজমহলের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলুন ইতিহাসটা জেনে আসি। তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত বিশ্বের অপরূপ সৌন্দর্য ও মনোমুগ্ধকর স্মৃতিসৌধ। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই অপরূপ স্মৃতিসৌধটি নির্মাণ করেন। ভালোবাসা যে কতটা সুন্দর এবং ভালোবাসার জন্য যে মানুষ সব কিছু করতে পারে, তারই প্রমাণ এই তাজমহল। এই তাজমহল দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে, যেটি দেখতে সত্যিই আশ্চর্যকর ব্যাপার। এই তাজমহল নির্মাণ করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। আর এর নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল এর নির্মাণ সামগ্রী বহন করার জন্য। সর্বমোট মূল্যবান 28 ধরনের পাথর দিয়ে এই তাজমহলটি নির্মাণ করা হয়েছে। সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়ে পড়েন। তার স্ত্রীর 14 কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন এবং তার মৃত্যুর পরে তার স্মৃতিকে মনে প্রাণে ধারণ করে এই অপরূপ স্মৃতিসৌধটি নির্মাণ করেন। আসলে মুঘল সম্রাট শাহজাহানের তার স্ত্রীর প্রতি এই রকম পবিত্র ভালোবাসা পৃথিবীর বুকে বিরল হয়ে থাকবে। আমরা এখন বাংলার তাজমহলের সামনে। তো এখানে পার্কিং জোন আছে, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন পার্সোনাল, তারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। তো আমরা বাইক এখানে পার্কিং করেছি, তো আমাদের কাছ থেকে পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা করে নিয়েছে। সো এখন আমরা হচ্ছে ভিতরে যাব, ভিতরে গিয়ে টিকিট কাটবো এখানে ঢোকার। তো চলুন যাওয়া যাক। প্রবেশ করতে গেলে এখানে টিকিট কাটতে হবে। এখানে প্রতিটি টিকিটের মূল্য 150 টাকা, কিন্তু আপনি এই এক টিকিটে তাজমহল সহ পিরামিড এবং রাজমণি ফিল্ম সিটিও দেখতে পাবেন। টিকিট দেখিয়ে ঢোকার সাথে সাথে আপনার চোখে পড়বে বাংলা ছবির রাজা রানীকে, যারা আপনাকে স্বাগত জানানোর জন্য বসে আছে। বর্তমানে আমরা এখন তাজমহলের সামনে। এখন আমরা এর ভিতরে প্রবেশ করব এবং এর ভিতরে যা আছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বরাবরের মতো আমার ভ্রমণ সঙ্গী, আমার ফ্রেন্ড ফারুকুজ্জামান, ওর একটি ট্রাভেল চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ ফারুক। আর চ্যানেলে গিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাজমহল দেখা যাক। আপনি যখন ভিতরে প্রবেশ করবেন সত্যি আপনার ভীষণ ভালো লাগবে, কারণ তাজমহলের আদলে গড়া বাংলার তাজমহল আসলেই খুবই সুন্দর। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এর কারুকাজ কিংবা নকশার কাজ আগ্রার তাজমহলের মতোই হুবহু করার চেষ্টা করা হয়েছে। আপনি এর মিনার কিংবা গম্বুজের নকশার কাজ দেখলে কখনোই বুঝতে পারবেন না যে আপনি বাংলার তাজমহলে আছেন। দেখতে দেখতে এখানে একজন ভিজিটরের সাথে আমার দেখা হয়ে গেল। তো ভাই, আপনার নাম কি? ভাই আমার নাম মইন আফ্রিদি।
তাই আপনি কোন ক্লাসে পড়েন? ভাই আমি ক্লাস 10-এ পড়ি। ও এখানে আসেন কাদের সাথে? এই জায়গায় আমার স্যার আছে, আমার বড় ভাইরা আছে, সবার সাথে আসছি। মানে স্যার, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, বড় ভাই ছোট ভাই সবাই মিলে। ও তো কেমন হচ্ছে, কেমন বোধ করছেন বা কেমন জায়গাটাকে কেমন লাগছে? না, খুবই অসাধারণ জায়গা, সবাই আসার চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা প্লেস। ওকে ভাই, আপনাকে মনে হয় ডাকছে, ঠিক আছে, তো থ্যাংক ইউ। ঠিক আছে। আর সবথেকে মজার বিষয় এবং ভালো লাগার বিষয় হচ্ছে এই বাংলার তাজমহলে এক ধরনের সাউন্ড সিস্টেম রয়েছে, যে সাউন্ড সিস্টেমে খুব সুন্দর সুন্দর গান পরিবেশন করা হয়, যেগুলো শুনতে এই তাজমহলের দৃশ্যের সাথে খুবই ভালো লাগবে। আমি সমস্ত জায়গা ঘুরে দেখলাম এবং যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে অরিজিনাল যে আগ্রার তাজমহল রয়েছে সেই অরিজিনাল তাজমহলের আকারেই এই তাজমহলটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছে। জায়গাটা খুবই খুবই সুন্দর। আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন, পরিবারকে নিয়ে আসবেন, প্রিয় বন্ধুকে নিয়ে আসবেন, আসলে খুবই ভালো লাগবে। আর এটা অরিজিনাল তাজমহল না হলেও কিন্তু এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আপনি অরিজিনাল তাজমহল একটা ফিল পাবেন। সো এখানে আসবেন এবং এই জায়গাটাকে উপভোগ করবেন। বাংলা তাজমহল আমরা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা এখান থেকে চলে যাব মিশরের পিরামিড আকারের যে পিরামিডটি রয়েছে সেখানে, আর সেখানে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ প্লাস রাজমণি ফিল্ম সিটি। তো চলুন সেখানে যাওয়া যাক। তাজমহল থেকে বের হয়ে মাত্র 2 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন মিশরের পিরামিড এবং রাজমণি ফিল্ম সিটির প্রবেশ গেট। সেখানে টিকিট দেখিয়ে প্রবেশ করতে হয়। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলি, তাজমহলের একটি টিকিটের মাধ্যমেই এখানে আপনি প্রবেশ করতে পারবেন, আর যারা এখানে আলাদা দেখতে চান তাদের কিন্তু আলাদা টিকিট কাটতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের সামনে। আসলে ক্ষুদিরামকে এইভাবেই ফাঁসি দেওয়া হয়েছিল। তো এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই ক্ষুদিরামটাকে, তো চলুন ক্ষুদিরাম সম্পর্কে সংক্ষিপ্ত একটি ইতিহাস জেনে আসি। ক্ষুদিরামের সম্পূর্ণ নাম ক্ষুদিরাম বসু। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী বাঙালি, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। মাত্র 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনে বোমা পুঁতে রাখতেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করে একের পর এক বোমা হামলা করেছিলেন। বিহারে রাত 8:30টায় ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়ে তিনি 3 জনকে হত্যা করেছিলেন, যা আলিপুরের বোমা হামলা নামে পরিচিত। আর এই বোমা হামলার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং তার বিচার শুরু হয় 1908 সালের 21শে মে। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকে সর্বকনিষ্ঠ প্রভাবশালী এক বিপ্লবীর নাম হচ্ছে ক্ষুদিরাম বসু। 1908 সালের 21শে আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সময় তার বয়স ছিল 18 বছর 8 মাস 8 দিন। মূলত এটি আসল ফাঁসির মঞ্চ না, কিন্তু এটিকে সেভাবে বানানোর চেষ্টা করা হয়েছে। ক্ষুদিরামের আসল ফাঁসির মঞ্চ হচ্ছে মেহেন্দিপুর জেলার বৈকুণ্ঠপুর গ্রামে, যেটি দেখতে ঠিক এই রকমেরই। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের পাশে রয়েছে মিশরের পিরামিড আকারে তৈরি করা বাংলার পিরামিড। আসলে মিশরের পিরামিড হচ্ছে তৎকালীন রাজাবাসারা তৈরি করেছিল এবং তারা মনে করতো যে মৃত্যুর পরে তাদের দেহ যতদিন পর্যন্ত খুব ভালো করে সংরক্ষণ করে রাখা হবে ততদিন পর্যন্ত তারা স্বর্গে বসবাস করবে। তাই এই পিরামিডে তারা তাদের মৃতদেহকে মমি করে সংরক্ষণ করে রাখতো। তো এখন আছি আমরা বাংলার পিরামিডে, যেটি বাংলাদেশে অবস্থিত। তো আপনারা এখানে আসবেন, পিরামিডটি দেখে আপনার অবশ্যই খুবই ভালো লাগবে। পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গা হচ্ছে এই পিরামিড, যা নিয়ে এখন পর্যন্ত বিজ্ঞানীরা সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আমরা এখন বাংলার পিরামিডের মধ্যে ঢুকবো এবং সেখানে যে কপি মমিগুলো আছে সেগুলো দেখব। সত্যি কথা বলতে কি, এই বাংলার পিরামিডের যে সাউন্ড সিস্টেম এবং এখানকার যা ভুতুরে পরিবেশ আপনাকে সত্যি ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট।
আসলে এই যে পিরামিডের নিচে রাজা বাদশাহদের দেহ মমি করে রাখা আছে, আসলে নকল, কিন্তু যারা একটু উইক হার্ট আসেন তারা ভিতরে আসলে ঢুকবেন না, কারণ ঢুকলে তারা একটু ভয় পেতে পারেন। তো ফারুক, অনুভূতি কি? অনুভূতি ভয়াবহ। তো আমি রিকোয়েস্ট করবো কেউ একা ঢুকবেন না অন্তত পক্ষে। যদি একা ঢুকতাম তাহলে হয়তো আমারও ভয় লাগতো। বাংলার পিরামিড থেকে বের হয়ে আমরা এখন খুবই চমৎকার একটি জায়গায় যাব, যেখানে আপনি 20 টাকার বিনিময়ে পাখির সাথে খেলা করতে পারবেন, ঠিক আমাদের মতো। সত্যি কথা বলতে কি, এই জায়গাটিতে এসে আপনার ভীষণ ভালো লাগবে, কারণ এখানে খুবই সুন্দর সুন্দর পাখি আছে, যে পাখিগুলোর সাথে আপনি খেলা করতে পারবেন, হাতে নিয়ে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন, যেটি আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। পাখির সাথে খেলা করে এখন আমরা চলে যাব সর্বশেষ জায়গা, সেটি হচ্ছে রাজমণি ফিল্ম সিটির মধ্যে। রাজমণি ফিল্ম সিটির মধ্যে ঠিক তেমন একটা কিছু না থাকলেও এইখানের বেহুলা লক্ষিন্দারের যে বাসর ঘরটা সেটি খুবই চমৎকার। এবং এখানে বিভিন্ন মুভির সেট রয়েছে, আর সাথেই রয়েছে বেশ কয়েকটি পুরনো দিনের গাড়ি। আমি এখন যে গাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এই গাড়িটির বয়স কত জানেন? 112 বছর। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, যে 112 বছর আগের গাড়ি এতটা আধুনিক হবে এটা আমার কিন্তু মনে হয় না। তো বিষয়টা আমার কাছে কেমন জানি আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আই থিঙ্ক এটার বয়স অনেক কম হবে। তো আপনারা বলবেন কমেন্টে যে এটার বয়স আসলে কত হতে পারে। সর্বোপরি এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি একদিনের সময় নিয়ে এখানে আসেন, আশা করি এই সময়টা আপনার খুবই ভালো কাটবে। একটা ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছি, সেটি হচ্ছে কি জানেন, যে আপনি যখন তাজমহলে ঢুকবেন গাড়ি নিয়ে, আপনার পার্সোনাল গাড়ি নিয়ে, তখন আপনাকে পার্কিং করার জন্য বলবে। তো ওখানে পার্কিং করার জন্য ওরা টাকা নেয় স্লিপের মাধ্যমে, বাইকে 30 টাকা, তারপর বিভিন্ন গাড়ি অনুসারে ওরা টাকা নেয়। কিন্তু আপনাদের হচ্ছে তার আগেই তাজমহলে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আপনারা যারা আসবেন এবং যারা ফ্রি পার্কিং করতে চান, তারা কিন্তু এই যে তাজমহলের যে ফ্রি পার্কিং যে জায়গাটা আছে, এখানে কিন্তু ফ্রি পার্কিং করতে পারবেন, যেখানে আপনাদের কোনো টাকা দিতে হবে না। আর ওখানে একটা সুবিধা হচ্ছে কি, ওখানে একটা ছেলে বা একটা লোক সবসময় থাকে, যেটা আপনার গাড়ি দেখাশোনা করে থাকে। তো আপনারা যদি হচ্ছে চান তাহলে ফ্রি পার্কিং করতে পারেন, আর যদি চান তাহলে টাকা দিয়েও পার্কিং করতে পারেন। বাংলার তাজমহলে আপনি আসতে গেলে সর্বপ্রথম আপনার ভুলতা গাউসিয়া যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভার মোড়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি কুড়িল বিশ্বরোড থেকে বিআরটিসি বাসে করে আসতে পারেন, কিংবা গুলিস্তান থেকে ভুলতা গাউসিয়াগামী যেসব বাসগুলো রয়েছে সেসব বাসে করেও আসতে পারেন। ভুলতা গাউসিয়া ফ্লাইওভার মোড়ে আসার পরে আপনি এখানে অটো চালিত অনেক রিক্সা পেয়ে যাবেন। একটু দরাদরি করে 60 থেকে 70 টাকার মধ্যেই আপনি চলে যেতে পারবেন বাংলার তাজমহলে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা যারা এই তাজমহলে শুক্র কিংবা শনিবার ব্যতীত আসবেন, তারা কিন্তু এই তাজমহলের আশেপাশে যেসব রেস্তোরাঁ আছে সেখান থেকে খাবার খাবেন না, কারণ সেই খাবারগুলো ফ্রিজজাত করে রাখা হয় এবং আপনারা যখনই যান তখনই সেই খাবারগুলোকে গরম করে দেওয়া হয়। তো এটা আমি এখানে একজন লোক থেকে ইনফরমেশন পেয়েছি, তাই আপনার সাথে শেয়ার করলাম। যে সে বলেছে আমাদেরকে যে ভাই এখানে খেয়েন না, আপনি একটু দূরে গিয়ে খান, কারণ এখানের খাবার শুক্র শনিবার ব্যতীত আর কি ফ্রিজ করে রাখা হয়, আপনারা গেলে সেটা গরম দিয়ে দেবে, যেটা স্বাস্থ্যের জন্য খারাপ। তো থ্যাংক ইউ ওই ভাইটাকে, কারণ হচ্ছে ওই ভাইটা যদি আমাদের এই ইনফরমেশনটা না দিত, আমি আপনাদেরকে এই ইনফরমেশন দিতে পারতাম না। তো যাই হোক, আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর যদি এই রকমের সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। আর এই ভিডিওতে যদি আমার কোনো ভুল থাকে তাহলে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।